ফাসিক যারা তারা নামাজে দাঁড়াইলে নামাজ কবুল হয় না। আমি আপনাদের কাছে সেই কথাগুলা বলতেছিলাম, কিন্তু আল্লাহর নবী যে বললেন তোমরা তাদের মতো হইও না যারা নিজের কথা ভুলে গেছে। প্রিয় মুসলমানেরা, আপনারা আমার একটা কথার জবাব দেন। এলাকার মধ্যে যে মানুষগুলা নামাজ পড়ে না, নামাজ না পড়লে যে গুনাহ হবে এটা তারা জানে কি জানে না? এলাকার মধ্যে যে মানুষগুলা সুদে টাকা লাগায়, সুদ খাইলে যে গুনাহ হবে এটা তারা জানে কি জানে না? আস্তে কথা কই, জোরে কোন না, জানে কি জানে না? প্রিয় মুসলমান ইমানদার, আপনাদের বাবাজিরা, সুদখোর সুদ খাইলে গুনাহ হয় জানে, হারামখোর হারাম খাইলে গুনাহ হয় জানে, পরের জায়গা সম্পদ মাইরা খাইলে চাঁদাবাজি করলে গুনাহ হয় জানে, নামাজ না পড়লে গুনাহ হয় জানে, তবুও তারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়। আপনারা বলেন এমন বাজে কোয়ালিটির মানুষ সোনার বাংলাদেশে আছে না নাই? আবার আমাদের সমাজের মানুষের সুদখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, আমাদের সমাজের মানুষের সুদখোর গুলারে ধরে মসজিদের সেক্রেটারি বানায়, আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষখোর কুলার ধইরা এলাকার মসজিদের মধ্যে নিয়ে তারা সত্তার মাতাব্বর বানায়। আপনারা বলেন বাবা, এমন সুদখোর ঘুষখোর সমাজে আছে না নাই? শুধু আছে বললে চলবে না, আমার মাঝে মাঝে বিবেকটা বাধা দেয়। এই সুদখোর গুলাকে একটু শরম নাই, একটু লজ্জা নাই? এরা সুদ খায়া ঘুষ খায়া পরের হক খায়া কেমনে মসজিদের সভাপতিগিরি করতে যায়, কেমনে এলাকায় সর্দারি করতে যায়, 20 টাকার ছায়ার কাফের কাছে বেচা হয়ে যায়, উচিত বিচার রেপ্রেসিট বানিয়ে দেয়। আপনারা বলেন এমন বাটপার মার্কা সর্দারও সমাজে আছে না নাই? প্রিয় মুসলমান, শুনো, অন্তরের কানটা লাগে শোনো গো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয়, উম্মত রে, হে উম্মতের দল, এমন মানুষ যারা হারাম খাবার খায়, এই মানুষগুলোর অবস্থা বড় ভয়ঙ্কর। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই গো, আপনি বলেন না কেমন ভয়ঙ্কর অবস্থা? আল্লাহর নবী বলে, 1 নাম্বার তাদের অবস্থা হলো আমার আল্লাহ তাআলা তাদেরকে আযাবুন শাদীদের অন্তর্ভুক্ত করবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর হাদিসে মুবারাকা পড়ে দেখলাম, তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস উনি কোট করতেছে। দুনিয়ার মানুষ শুনো, আযাবুল শাদীদের অন্তর্ভুক্ত কারা হবে? কারা দুনিয়ার জমিন থেকে কবরের মধ্যে যাওয়ার পর আযাব প্রাপ্ত হবে? ইয়া রাসূলুল্লাহ, কারা আযাব প্রাপ্ত হবে আপনি বলেন না? নবী আমার বলেন, দুনিয়ার জমিনে তারা গুনার কাজ একবার করার পর আবার গুনার কাজকে করেছে, ওই মানুষগুলা তখন জিন্দিক হয়ে যায়। জিন্দিক মানে কি জানো রে বাবা? জিন্দিক মানে হলো অস্বীকারী হয়ে যায়, জিন্দিক মানে হলো দুনিয়ার জমিন থেকে অবহেলাকারী হয়ে যায়। 2 নাম্বার, যখন কোন গুনাহ তৃতীয়বার করার পরে আবার গুনাহটাকে গুনাহ যাই না, তৃতীয়বার গুনার কাজটা করে, তখন বান্দাটা ফাসিক হয়ে যায়। সরি, প্রথমবার বান্দা ফাসিক হয়ে যায়, দ্বিতীয়বার বান্দা জিন্দিক হয়ে যায়, জিন্দিক। তৃতীয়বার যখন বান্দা গুনাহ করে, ওই বান্দাটা তখন যখন ফাসিক আর জিন্দিক হয়ে যায়, চতুর্থবার গুনাহ করার কারণে বান্দা তখন নেফাকি করে, নেফাকি করার কারণে বান্দা তখন মুনাফিক হয়ে যায়। ওই মুনাফিক বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় ভালোভাবে চলতে পারে না, ভালোভাবে থাকতে পারে না, ভালোভাবে খাইতে পারে না, ভালোভাবে মরতে পারে না। নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না তাদের অবস্থা কেমন হয়ে যায়? নবী আমার বলেন, উম্মত শুনো, শুনো, তাদের অবস্থা বড় ভয়ঙ্কর। তখন যখন তার মাঝে নেফাকি চলে আসে, মুনাফিক হয়ে যায়, গুনার কাজ বারবার গুনার কাজগুলা করে। এই গুনার কাজ অধিক পরিমাণ করার কারণে বান্দা ছোট ছোট গুনাহ করে কাফের কখন হয়ে যায় বান্দা বুঝতেও পারে না। এই জন্য বান্দা কত দোয়া করে, বান্দার দোয়া কবুল হয় না। বান্দা কত নামাজ পড়ে, নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কত দান সদকা করে, দান সদকা আল্লাহর দরবারে কবুল হয় না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, তাদেরকে কি আমার আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবে না? হ্যাঁ হ্যাঁ, শাস্তি প্রদান করবে। নবী গো, শাস্তিটা কোন জায়গায়? আল্লাহর নবী বলে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল
বারিয়া। আল্লাহ জানে দে রে বান্দা, ওই বান্দা শোনো, ওই বান্দা যারা দুনিয়ার জমিনের মধ্যে প্রথমে ফাসেকের পরে জিন্দিক, এরপর মুনাফিক, এরপর কাফের হয়ে যায়, বান্দাটার অবস্থা বড় ভয়ঙ্কর। গুনাহগার, ও গুনাহগারেরা শোনো, তোমরা যারা গুনাহ করো, তোমার বিচার রানিয়ার মসজিদের ইমাম সাহেব করা লাগবে না, কসবা থানার সবচেয়ে বড় আলেম করা লাগবে না, ব্রাহ্মণবাড়িয়া জেলার বড় আলেম করা লাগবে না। নিজের বিচার যদি তুমি নিজে করো, তোমার জান্নাত তুমি নিজেই তালাশ করতে পারবা। নিজের বিচার নিজে করো না বিদায়, নিজের নফসের বিচার নিজে করো না বিদায় তুমি তোমার জান্নাত তালাশ করতে পারো না। ভিতরে ভিতরে নেফাকি থাকে, ভিতরে ভিতরে তোমার মুনাফিকে থাকে। নবী আমার বলেন, উম্মত শুনো, এদের ঠিকানা হলো জাহান্নাম। নবী গো কতদিন থাকবে? আমার নবী বলেন, খালিদিনা ফিহা, ওই বান্দা চিরস্থায়ী জাহান্নামী হইয়া থাকবে। এত আযাব দেওয়া হবে গো, শুধু বান্দা চিরস্থায়ী জাহান্নামী হইয়া থাকবে না। নবী আমার শুনে দেয়, চিরস্থায়ী জাহান্নামী তারা যারা উলাইকা হুম শাররুল বারিয়া, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, দুনিয়ার সবচাইতে বাজে মানুষ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, নবী আমার জানায়া দেয়, হে উম্মতের দলেরা, জান্নাত এ যাওয়ার আগে কোন জাহান্নামী বান্দা অথবা কোন বেঈমান বান্দা, কোন বেআমল বান্দা জাহান্নামের আগুনের মধ্যে কমপক্ষে 3000 বছর জ্বলবে। 3000 বছর। আপনাদের কি কষ্ট হয়? গজল গাইতেছি না দেখে কি আপনাদের কোনো কষ্ট হইতেছে? আমি ওয়াজ করি, একটানা ওয়াজটা করি। আমার যত ওয়াজের মাঝে গজল জিকির আজকার দেখেন, ওই ওয়াজের আগে নয় ওয়াজের পরে আমি ওয়াজ ধরে ফেললে গজলের দিকে আর বেশি যাই। কোন জায়গায় আবদার থাকলে করি না, আমার কাছে ভাল লাগতেছে। রানিয়ার আর এই সমাজ যে এত সুন্দর একটা প্রেমের বাগান আপনারা সাজাইলেন, জান্নাতের বাগান আপনারা সাজাইলেন। আমি আয়েশা তো প্রথম গনা দিয়ে দেখলাম যে 27 জন মানুষ চেয়ারে আর নিচে বসে। এরপরে নজর করে দেখছি যে আপনারা আলহামদুলিল্লাহ সবাই আস্তে 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 করে আসছেন। আমি আপনাদেরকে এটার জন্য জাযাকুমুল্লাহ খায়রান আল্লাহর দরবারে কামনা করতেই পারি। তবে এতটুক কথা শুনেন অন্তরের কান লাগায়া, যদি আমরা এত সুন্দর বাগান সাজায়া জাহান্নামে চলে যাই, এই বাগান সাজানোর কোনো মর্ম আছে? জবাব দেন, মর্ম আছে? আমি আপনাদেরকে সেটা শুনাইতে চাচ্ছি। আমি আপনারে বলবো না আপনি নামাজ পড়েন, আমি আপনারে বলবো না রোজা রাখেন, আমি আপনাকে বলবো না হজ করেন, আমি আপনাকে বলবো না যাকাত দেন। কেন? কারণ আপনাকে নামাজ পড়ার কথা কোরআনে আল্লাহ বলছেন, আপনাকে রোজা রাখার কথা কোরআনে আল্লাহ বলছেন, আপনাকে হজ যাকাতের কথা কোরআনে আল্লাহ বলছেন, গুনাহ না করার কথা কোরআনে আল্লাহ বলছেন। আপনি কোরআনের কথাই মানেন না, আমার মুখের কথা মানবেন কিভাবে? আমি আপনাকে এগুলা না করলে কি শাস্তি দেওয়া হবে সেগুলা বলবো। যদি আপনার ভয় লাগে আপনি ইবাদতে মনোনিবেশ করবেন। আমার ওয়াজের খাসিয়তে, ওয়াজের চলাফেরার অবস্থায় আমি কারণ নাম ধরে বকাবকি করি নাই, আমি আজ পর্যন্ত করি নাই। পরে শুননি বহু উলামায়ে কেরাম, না আমি কেন করি না? আমার ওয়াজের বকাবকি না করার কয়েকটা মাধ্যমের একটা মাধ্যম হলো আমি মানুষকে আমার ওয়াজ দিয়া, আমার ওয়াজ আকৃষ্ট করে তাদেরকে আমার দিকে ডাকি। তারা আমার কথা ভালো লাগলে সবাই আমার কাছে আসবে, আইসা আমার ছায়া তলে থাইকা এরা কোরআন মানবে, হাদিস মানবে, আহলে সুন্নাত ওয়াল জামাত মানবে। কিন্তু যদি আমি তার বকা দেই, সে আমার কাছে আসবে না, সে আমার থেকে দূরে সরে যাবে। আমার দরকার হলো দূরে দেওয়া না কাছে আনা। কথা কন না? মাঝে মাঝে হয়তো আপনারা দেখেন যে আমার সাথে উলটপালট হয়, আপনাদের কুডিও হয়েছে। আমি হিসাব মিলাইছিলাম, পরে হিসাব আর খোঁজ খবর নিয়ে দেখলাম যে না, এগুলো হওয়ারই কথা। অপদস্থ, অপহরণ এগুলো হইলে ভালো। কেমন ভালো? আমি হিসাব মিলে সর্বশেষ দেখলাম আল্লাহ আমার বেয়াজ্জতি করে নাই, আমাকে শরম আর লজ্জা দিয়া এরাই বেয়াজ্জতি হইছে। কারণ এদেরই বড় কয়েকজন ব্রাহ্মণবাড়িয়ার বড় বড় হুজুরি কইছে এরা তো বেটা কাপুরুষ মানুষ। আমি কইলাম হুজুর কি লেগা? এরা যে পাগলের ঘরে পাগল, এটার একটা প্রমাণ দিছে এরা। আমি কইলাম প্রমাণ কি? প্রমাণ দিছে এরা 25-20 জন সমানে তরে দাঁড়াইছে, আমি খবর লইছি, এরা লাঠি সুডা লইও আসলো। আমি কইলাম যে হুজুর কি হইছে? আমার মারলে তো মাইরা মাটির তলে ঢুকাই পারতো না।
পরে আপনাদের এই এলাকার একজন হুজুর আছে ইয়াকুব উসমানী সাহেব না, আমি একদিন ওনারা পাম্পে ভাইয়া কইছিলাম হুজুর এমনি এমনি আপনি জেলে আসছিলেন, আপনার এলাকায় আমার সাথে এই দুর্ঘটনা হয়েছে। আমি ইউসুফ ভাইরা ধমকাইছিলাম যে তোরা ব্যাককলের মতো এই কাজ করছিলি কি লাগা। আমার উনি বলছে ইয়াকুব উসমানী সাহেব নিজে বলছিল আমাকে ক্যান্টনমেন্ট এক পাম্পে। আমি কইলাম জি হুজুর। তো আমরা বক্তারা কিন্তু মাঠে হোক কেউ কওমি কেউ জামাত কি কেউ সুন্নি, আমরা কিন্তু এক লগে বইয়া চা খাই। আমরা কিন্তু এক লগে বইয়া চা খাই। এই যত উল্টা পাল্টা করে প্রত্যেক দলের ভিতরে দেখবেন উগ্রবাদী দুই একটা শয়তান আছে, প্রত্যেক দলে দেখবেন। কওমিদের সাথে সুন্নিদের কিসের পার্থক্য আপনি কোন তো? আমল আর আকীদার দুই একটা বিষয় নিয়ে তফাৎ, যেটা নফলিয়ত। এই তফাৎ নিয়ে উনি ওনার মতো ইবাদত করবে, আমি আমার মতো করব। ফিডাফিডি করতে তোরে শিখাইছে কি? তুই ফিডাফিডি করে তোর দলের বদনাম করলি, আমি ফিডাফিডি না করে চুপ থেকে আমি আমার দলের সুনাম করছি। তবে এতটুক মনে রাখো, উগ্রবাদীরা কোরআন সাপোর্ট করে না, হাদিস সাপোর্ট করে না। এরা উগ্রবাদী হইয়া এদের মতো করে জীবন সাজাইতে পারে নাই, আর আমি উগ্রবাদী না হইয়া নরম হইয়া 6টা মাদ্রাসা করতে পারছি। আমি আপনাদেরকে যেই কথাগুলো বলতেছিলাম, একটা জাহান্নামীকে সর্বশেষ সর্বপ্রথম সর্বনিম্ন যে জাহান্নামের আযাব দেওয়া হবে কয় হাজার বছর? 3000। আপনারা সবাই যদি এক বাক্যে জবাবটা না দেন আমার ওয়াজ এখানে শেষ। আপনারা বলেন কয় হাজার বছর? হয় নাই, বলেন কয় হাজার বছর? প্রিয় ভাইরা আমার শুনেন, অন্তরের কাল লাগে শুনেন। আল্লাহর নবী জানিয়ে দেয় উম্মত শুনো, 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে একটা বান্দারে যখন ফেলা হবে, ডাইরেক্ট বান্দারে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায় পুরা দেয়া হবে না। জাহান্নামের আগুনের রং হবে 3টা। 1 নাম্বার লাল রঙের জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া পুরাও ওই বান্দাটারে এমন ভাবে জ্বালাইবো বান্দার দেহ গুলো একবারে চোরমাচুর হয়ে যাবে, বান্দার দেহের চামড়া গুলা ঝরে ঝরে পড়ে যাবে, বান্দার হাড় গোড় গুলা আলাদা হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা ফায়াকুন বলে বান্দার দেহটারে আবার আগের মতো বানিয়ে দিবে। দুনিয়ার মানুষ শোনো, অন্তরের কাল লাগে শুনো। আল্লাহর নবী যখন এই কথাগুলা বলে, নবীর সামনে অসংখ্য সাহাবায়ে কেরাম দাঁড়ানো। সাহাবায়ে কেরাম গুলা দাঁড়ায়া প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ 3000 বছর লাগবে না? ওই লাল রঙের আগুনে আল্লাহ তাআলা কতদিন জ্বালাইবে? নবী আমার বলেন 1000 বছর জ্বালাইবে। 1000 বছর জাহান্নামের আগুনে জ্বালায়া বান্দার দেহ যখন পুরাইবো, একটা সেকেন্ডও লাগবে না, বান্দার দেহটারে জ্বালায় দেওয়া হবে। আবার বান্দারে জ্বালাইবো, আবার বানাইবো, আবার জ্বালাইবো, আবার বানাইবো। নবী গো কেন এতবার শাস্তি দেওয়া হবে? একবার জ্বালাইতে তো তার শাস্তি শেষ হয়ে যায়। নবী আমার জানিয়ে দেয়, একবার নামাজ ছাড়ো নাই, একবার গুনাহ করো নাই, একবার জিনা করো নাই, একবার ব্যভিচার করো নাই, একবার গান বাজনা করো নাই, বারবার মিথ্যা বলেছ, বারবার খারাপ কথা বলেছ, বারবার মানুষকে মন্দ বলেছ, বারবার মানুষের সম্পদ দখল করেছ, বারবার সুদের টাকা ঘুষের টাকা খাইছ, বারবার নামাজ ছেড়ে দিয়েছ। এই জন্য বারবার তোমারে আযাব দেওয়া হবে, আযাব। 1000 বছর লাল রঙের আগুনের মধ্যে বান্দাটারে জ্বালায়া পুরায়া এবার বান্দাটারে এবার নেওয়া হবে আরেকটা আগুনের ধাঁচের মধ্যে। নবী গো কেমন আগুনের ধাঁচ? বলে এবার ওই আগুনটারে সাদা ধোঁয়াযুক্ত আগুন বানানো হবে। ওই সাদা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে বান্দা আরো 1000 বছর জ্বলবে। 2000 বছর জ্বলার পরে এবার আগুনটারে কালো ধোঁয়াযুক্ত আগুন বানাইব। ওই কালো ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে বান্দারে জ্বালায়া বান্দারে পুরায়া বান্দার শরীরটারে আঙ্গার করে দেওয়া হবে। নবীজির মসজিদে নববীর মধ্যে নবীজির সম্মুখে বসে বসে তাকরীর শুনতেন, বয়ান শুনতেন 70 মতান্তরে 72 জন সাহাবায়ে কেরাম, যাদেরকে একসাথে বলা হয় আহলে সুফফা। ওই আহলে সুফফা সাহাবায়ে কেরাম আমার নবীজির কাছে কান্না করতেছে। একটা এই 70 জন সাহাবীর মধ্যে 30-32 জন সাহাবায়ে কেরাম গড়াগড়ি করে কান্না করতেছে, আর বাকি সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কষ্ট যে দেওয়া হবে, এই কষ্টটা আপনার উম্মত সহ্য করতে পারবে না।
ও মায়ের নবী, এদেরকে কি 3000 বছর কষ্ট দেওয়ার পর আমার আল্লাহ তাআলা একটু নাজাত দিবে না? আমার আল্লাহ তাআলা একটু মুক্তি প্রদান করবে না? হ্যাঁ, মুক্তি প্রদান করবে। তাদেরকে তাকাসুর নামক একটা জায়গার উপরে দাঁড় করায় দেওয়া হবে। ওই তাকাসুর নামক জায়গার উপরে যখন দাঁড় করায় দিবে, ওই জায়গাতে দাঁড় করায়া বান্দার অপেক্ষা করার জন্য দেওয়া হবে। দেখবেন আপনার এলাকার মধ্যে যখন চোর ধরা খায়, চোর, ওই চোরটাকে যদি 2-4-5 মিনিট মারা হয়, চোরটা চুরিটাই স্বীকার করে, হ্যাঁ আমি চুরি করছি বলে কথাটা স্বীকৃতি জানায়। আপনি মনে করতেছেন একটা মানুষ 3000 বছর মাইর খাওয়ার পর, শাস্তি পাওয়ার পর মানুষটা বলবে আমারে মাফ করে দাও? না না, মানুষটা তখন মাফ চাইবে না। নবী গো কেন মাফ চাইবে না? আমার নবী জানে দেয়, কারণ হলো একটা, ওই বান্দা 3000 বছর আগুনে জ্বলার কারণে বান্দার গলাটা কাঠের মতো শুকনা হয়ে যাবে। ওই বান্দা 3 বার একটা শব্দ ব্যবহার করবে, মোহে পানি, মোহে পানি, মোহে পানি। 3 বার পানি পানি বলে চিৎকার করবে। কঠিন হাসরের ময়দানে তোমার সন্তান তোমারে পানি দিবে না, তোমার স্ত্রী তোমারে পানি দিবে না, বন্ধু বান্ধব তোমারে পানি দিবে না। পানি দিবে আকায়ে নামদার, তাজদারে মদিনা, হুজুর পুরনূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি। ও সুন্নি জনতা, আমরা সুন্নিদের একটা দোষ আছে, আমরা নবী নবী করি। কেন নবী নবী করব না? কারণ নবী আমার আলমে আরো ভাই উম্মত উম্মত করেছে। নবী আমার মায়ের গর্ভ থেকে উম্মত উম্মত করেছে, দুনিয়ায় জন্মগ্রহণ করে উম্মত উম্মত করেছে, 63 বছর জিন্দেগি উম্মত উম্মত করেছে। এখনো পর্যন্ত রওজা থারে উম্মত উম্মত করে, কিয়ামতের আগ পর্যন্ত করতে থাকবে, হাসরের ময়দানে করতে থাকবে, মিজানের পারে করতে থাকবে, ফুলসিরাতের কিনারে করতে থাকবে। আর যেই নবী উম্মত উম্মত করে, ওই নবীর উম্মত নবী নবী করবে। এটাই তো উম্মতের আদর্শ হওয়া উচিত। কথা কন্যা ঠিক না বেঠি? প্রিয় মুসলমান শুনো, নবী আমার জানে দেয়, ওই বান্দাটারে 3000 বছর পরে তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করে দেওয়া হবে। ওই বান্দা 3 বার পানি 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 বলে চিৎকার করবে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, কখন কি আপনার উম্মতকে পানি দেওয়া হবে? নবী আমার চোখের পানি মুবারক গুলা ছেড়ে দিছে। নবীজির চোখের পানি মুবারক গুলা পড়তে পড়তে নবীজির চোখ মুবারক লাল হয়ে গেছে, গাল মুবারক ভিজে গেছে, দাড়ি মুবারক গুলো ভিজে মুখ ফুলে গেছে। নবী আমার কান্না করে, ও সাহাবায়ে কেরাম পানি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার কোনো স্বাভাবিক পানি বান্দারে দেওয়া হবে না। নবী গো কেমন পানি দেওয়া হবে? তিরমিজি শরীফের হাদিস পড়তে দেয়া দেখলাম, জাহান্নামীদেরকে যেই পানি দেওয়া হবে, ওই পানিটার নাম হলো তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল যখন বান্দারে দেওয়া হবে, ওই বান্দা তিনাতুল খাবাল পান করবে কিনা? আপনার মনে কি প্রশ্ন জাগে নাই? তিনাতুল খাবাল কাহাকে বলা হয়? তিনাতুল খাবাল বলা হয় দুনিয়ার মানুষ ইন্তেকাল করার পরে জাহান্নামীদেরকে আগুনে জ্বালায়া পুড়ায়া যেই রক্ত আর পুজ হইছে, ওই রক্ত পুজ গুলাকে লোহার একটা পাত্রে আগুনে গরম কইরা জাহান্নামী বান্দাদেরকে দেওয়া হবে, নেও পান করো। নবীর সাহাবায়ে কেরাম বলে, নবী রক্ত পুজ কেমনে পান করব? বলে জাহান্নামী হিসাবে রক্ত পান পুজ পান করা লাগবে, লাগবেই লাগবে। বান্দা এত পিপাসার্থ থাকবে, বান্দার বুকটা শুকনা থাকবে, তরল কোনো খাবার না থাকার কারণে বান্দা তখন জিহ্বার মধ্যে তিনাতুল খাবাল গুলা ঠেলে দিবে। ওই তিনাতুল খাবাল বান্দা যখন তার জিহ্বায় ঢেলে দিবে, ওই বান্দার জিহ্বাটা গলে যাবে। জিহ্বা গইলা বান্দার পেটের নাড়ি ভুঁড়িগুলা গলে গলে বান্দার পায়খানার রাস্তা দিয়া থর 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 করে পড়তে থাকবে। আর হাসুরের ময়দানবাসীগুলা আফসোস করতে থাকবে, এরা কারা, এরা কারা? বলতে থাকবে, এরা হলো সেই ব্যক্তিরা যারা দুনিয়াতে তাদের কাছে হকের দাওয়াত আসার পরেও, তাদের কাছে দ্বীনের দাওয়াত আসার পরেও, তাদের কাছে কোরআন হাদিসের দাওয়াত আসার পরেও তারা নামাজ পড়ে নাই, যারা রোজা রাখে নাই, তারা হজ যাকাত দান সদকাতে আসক্ত ছিল না, যারা হারাম টাকা খায়া খায়া এদের পেট বড় বানাইছে, যারা দুনিয়াতে পরের হক লুণ্ঠন করে করে চলেছে, এরা হলো সেই ব্যক্তিরা। ও নবী গো, হাসরের ময়দান আবার কেমন জায়গা? আপনি তো একজন
একজনের পরে একটার পরে আরেকটা বর্ণনা দেন, যেটা দুনিয়ার বান্দারা আফসোস করতে থাকবে, হাসরের ময়দানের ব্যাপারে কোনো আইডিয়া রাখবে না। মনে রাখতে হবে হাসরের ময়দান এমন একটা জায়গা, তামার জমিন তামার। হাসরের ময়দানে নামাজিরা যেমন থাকবে, রোজাদাররা তেমন থাকবে, রোজাদাররা যেমন থাকবে, বেরোজদাররা তেমন থাকবে। হাসরের ময়দানে দুনিয়ার যত ভালো মানুষ খারাপ মানুষ সব থাকবে, কিন্তু একজনের গায়ের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে তারা দাঁড়িয়ে যাবে। হায়রে মুমিন মুসলমানের দল, হে নবীর উম্মতের দল, হাসরের ময়দানের মধ্যে যখন উলঙ্গ অবস্থায় যাবে, নবী সাহাবী হযরত সামূরা রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ যে থাকবে সন্তান কি মার দেখবে না, বাবা কি সন্তানকে দেখবে না? নবী আমার জানাই রে সাহাবীরা, হাসরের ময়দানে মানুষের মাথার মাত্র এক বিঘত উপরে একটা দুইটা না 12টা সূর্যের তাপ দেওয়া হবে। 12টা সূর্যের তাপ, ওই 12 সূর্যের তাপ যখন বান্দার মাথার উপরে পড়বে, বান্দার মগজগুলা টকবক টকবক করে ফুটবে, বান্দার কান দিয়ে মগজগুলা গলে গলে বের হবে। ওই বান্দা এত কষ্ট সহ্য করতে না পারার কারণে বান্দা তার কপাল আর মুখটাকে উপরের দিকে উঠে রাখবে। একজন আর একজনের দিকে চাইবে না, মা সন্তানের দিকে চাইবে না, বন্ধু বান্ধবের দিকে চাইবে না, ভাই ভাইয়ের দিকে চাইবে না, সন্তান বাবার দিকে চাইবে না। কেমনে চাইবে গো? হাসরের ময়দান তো বড় কষ্টের জায়গা। নবী আমার জানাই রে, শুধু তাই নয়, হাসরের ময়দানের পুরা ময়দানের মধ্যে এমন ভাবে তাপ দেওয়া হবে, এমন ভাবে আযাব দেওয়া হবে, ওই বান্দাগুলা হাসরের ময়দানে হাঁটার সময় পানির জন্য আল্লাহ দরবারে আবেদন করবে। ও মায়ার নবী, তখন কি পানি দেওয়া হবে? নবী আমার বলে, হ্যাঁ পানি দেওয়া হবে। দুনিয়ার কোন স্বাভাবিক পানি দেওয়া হবে না। নবী গো, কেমন পানি দেওয়া হবে? নবী জানায়, উম্মত, কেমন পানি দেওয়া হবে জানো? মানুষ যেই পানির মধ্যে হাঁটবে, এগুলা হবে হাসরের ময়দানবাসীর ঘাম। ঘাম থাকবে কারোর হাঁটু পরিমাণ, ঘাম থাকবে কারোর বৌনাবি পরিমাণ, ঘাম থাকবে কারোর বুক পরিমাণ। মানুষ ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এত মহা কষ্ট কেমনে সহ্য করব, কেমনে সহ্য করব? শোনো রে বাবা, কেমনে সহ্য করব? শোনো, সহ্য কিন্তু সবাই করতে পারবে না। আমি আপনাদের কাছে জাহান্নামীদের কথা বলতেছি। জান্নাতীরা নবীজির কাছে লেবায়ে হামদের পতাকার নিচে জায়গা পাবে, মাকামে মাহমুদের নিচে নবীর কাছে জায়গা পাবে। কিন্তু যারা জাহান্নামী, এদেরকে আমার আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানের ডান দিক থেকে, হাসরের ময়দানের বাম দিক থেকে, হাসরের ময়দানের পেছন দিক থেকে, হাসরের ময়দানের সামনের দিক থেকে, চারদিক থেকে আগুনের কুণ্ডলী জ্বালায়া একবার ডান বাম সামনে পেছন থেকে পাকড়াও করবি, আরেকবার আগুনের পরে পানি দিয়া বান্দারে ডান বাম সামনে পিছ থেকে পাকড়াও করবে। পুরা হাসরের ময়দানবাসী একটা জায়গার মধ্যে উপস্থিত হয়ে যাবে। ওই টাইমে হাসরের ময়দানবাসীদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কেন দুনিয়ার নেক আমলের প্রতি মনোযোগী হও নাই? তারা বলবে, আমরা কেমনে গো, কেমনে মনোযোগী হইব? সংসারের ব্যস্ততায়, পরিবারের ব্যস্ততায়, ব্যবসা বাণিজ্য করতে যায়া আমরা দুনিয়ার হারাম কাজ, বাজে কাজগুলা করেছি। ও মুসলমান, দাওয়াত পাওয়ার পরেও যারা এখনো ভালো হন নাই, আপনাদেরকে হাসরের ময়দানে সীসাকে গরম করে করে আপনাদের কানগুলা ঢালাই করে দেওয়া হবে, আপনাদের পিঠগুলা ঢালাই করে দেওয়া হবে, হাতগুলা ঢালাই করে দেওয়া হবে, মাথাটা ঢালাই করে দেওয়া হবে, চোখগুলার মধ্যে গোজার মারা হবে, গোজার। হুজুর কেন 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 গো? বলে তারা শোনার পর আমল না করার কারণে তাদের কানটাকে ঢালাই করা হবে। তারা নামাজ পড়ে না, ওই মানুষগুলা রে হাসরের ময়দানের মধ্যে এমন ভাবে দাঁড় করানো হবে, তাদেরকে বলা হবে নামাজ আদায় করার জন্য। এরা হাসরের ময়দানে সেজদা দেওয়ার চেষ্টা করবে, রুকু দেওয়ার চেষ্টা করবে। বেশি উপরের ক্লাসের হাদিস পড়া লাগবে না, মাত্র মেশকাতুল মাসাবির বাবু সালাত অধ্যায়টা পড়ে দেখবেন। ওই জায়গার মধ্যে আল্লাহর নবী ঘোষণা করেন, বান্দা, এদের পিঠগুলাকে ঢালাই করে দেওয়া হবে। এরা রুকু করার চেষ্টা করবে কিন্তু রুকু করতে পারবে না। এদের মাজা
মাথাকে ঢালাই করে দেওয়া হবে, হাঁটুকে ঢালাই করে দেওয়া হবে। এরা রুকু করার পরে সেজদা করার চেষ্টা করবে, এরা পারবে না। কেন পারবে না? বলে তারা দুনিয়ার জমিনে অকাট্য ভাবে চলাফেরা করার কারণে, কানটার মধ্যে বাজে কথা শোনার কারণে যারা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, আপনাদেরও কানকে ঢালাই করা হবে। নবী আমার শিখাতারে যারা এই জিহ্বা দিয়া, লেসান দিয়া, জবান দিয়া মিথ্যা কথা, গালিগালাজ, পয়সা কথা, মিথ্যা কথা, মানুষকে অপৈধভাবে বাজে বাজে মন্তব্য করেছে, এদের জিহ্বাটাকে আগুনের ধারালো কেচি দিয়া কর্তন করা হবে। শুধু কর্তন করা হবে না, শুধু কর্তন করা হবে না, তারা যদি তাদের চক্ষুকে হেফাজত না করে, এই চোখ দিয়া রাস্তা দিয়া যাওয়ার সময় পরের মেয়ে, পরের স্ত্রীর দিকে যারা অবৈধভাবে তাকায়া থাকেন, আপনারা মনে করবেন না শুধু নারীরাই পর্দা করবে, আমরা পুরুষদেরও কিন্তু পর্দার দরকার আছে। এই চোখ দিয়া নিজের স্ত্রী ছাড়া পর নারীর দিকে যারা যারা তাকাইবে, তাদের চোখগুলার ভিতরে গরম লোহার গজার ঢুকানো হবে। এমন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি হাসরের ময়দানে আপনার মুখ দিয়া কোনো প্রশ্নের জবাব নিবে না। আপনি আপনার হাত দিয়া যদি কারোর মাল চুরি করে থাকেন, হাত দিয়া যদি কাউকে অন্যায় ভাবে মেরে থাকেন, হাত দিয়া যদি কারোর প্রতি অন্যায় ভাবে অত্যাচার করে থাকেন, মনে রাখবেন প্রিয় মুসলমান, প্রিয় ভাইয়েরা আমার, আপনি হাত দিয়ে অত্যাচার করার কারণে, মানুষকে ওজনে কম দেওয়ার কারণে, মানুষের সম্পদ দখল করার কারণে আপনার হাতের আঙ্গুলির মাথাগুলাতে আল্লাহ তাআলা জবান খুলে দিবে। হাতের আঙ্গুলিগুলা বলবে আমার শাহাদাত আঙ্গুল দিয়া সে ইশারার মাধ্যমে মানুষকে একজন আর একজনের ঝগড়া লাগাইছে। দুই হাত দ্বারা সেই মানুষের জমি কাইটা ছোট করছে, দুই হাত দ্বারা মানুষকে ওজনে মাইপা কম দিছে, তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। নবী গো, শাস্তি তো অনেক পরের কথা, আল্লাহ কি তাদেরকে দুনিয়াতে কোনো শাস্তি দেয় না? হ্যাঁ দেয়। আমার আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শাস্তি দেয়, অভাব দেয়, অনটন দেয়, কঠিন রূপ দেয়। আল্লাহ তাআলা এগুলা দিয়ে বান্দারে অনেক কঠিন কঠিন যন্ত্রণার মধ্যে ফালায়। নবী গো, কারা জাহান্নামী তাদেরকে তো আমাদের চিনার দরকার। আপনারা কন্যা বাবা, জাহান্নামী কারা চিনার দরকার আছে না নাই? কারণ আল্লাহ কোরআনে বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলে গোলাম, এ বান্দা, জাহান্নামী এবং জান্নাতি তারা একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। আচ্ছা, জাহান্নামী আর জান্নাতি যদি একরকম না হয়, যারা জান্নাতি তারা যদি সফল কাম হয়, এবার আপনাদের কাছে আমি সাল্লাম, আপনারা কি জান্নাতি হতে চান না জাহান্নামী? সবাই তো মনে করছে ওয়াজে ঢুকছে জান্নাত মনে কিনে লইছে না, খেলে কেউ জবাব দেয় না। আপনারা কোন না জান্নাতি হতে চান না জাহান্নামী? জাহান্নামী কি কেউ জানি না শুনে হইতে চায় না? সাহেবড়া কোনা বল তো, না হইলে নামাজ পড়ে না কেন? না হইলে হ্যাঁ সুদ খায় কেন? না হইলে হ্যাঁ ঘুষ খায় কেন? না হইলে হ্যাঁ পরের হক মেরে খায় কেন? না হইলে মানুষের প্রতি অত্যাচার করে কেন? না হইলে মানুষের প্রতি অন্যায় ভাবে জুলুম করে কেন? তার মানে সে চায়। বলে হুজুর বুঝে না। না না, বুঝে, ভালোই বুঝে, কিন্তু সে যে বুঝে না এটাও বুঝে না। একবার বাসে যাইতেছিল, যাওয়ার পথে পাশের সিটের এক লোক কান্দে। ভাই কান্দেন কেন? ভাই কোয়েন না, আমার স্ত্রীটা প্রেগন্যান্টের রোগী, অসুস্থ মানুষ, সিজার হবে, এজন্য কান্দি, কি জানি হয়, আমার একটাই মাত্র বউ। বেটার কান্দা দেখা যে বেটা প্রশ্ন করছে, এ বেটা এখন কান্দা শুরু করছে। লগের বেটা জিগায়, এই বেটা কান্দাস কেন লাগা? না ভাই, আপনার বউয়ের যে রোগটা হইছে, এই রোগটা আমার বাপের হইছিল, আমার বাপে প্রেগন্যান্ট রোগে রোগী হয়ে মারা গেছে। প্রেগন্যান্ট রোগে কি পুরুষরা রোগী হয়? তার মানে যে বেটা এই কথা কইছে, হ্যাঁ প্রেগন্যান্ট রোগ কি তাই এটা জানে না। যে বেটা সুদ খায় আপনার এলাকার, এই সুদ কি তাই এটা জানে না। বলে হুজুর কি কোন, জানে না কেমনে? না জানলে 1,30,000 টাকা কেমনে নেয়? কিদা জোরে ঠিক কইতাছেন, আমি বুঝি। চিন্তা করে এখন যদি ঠিক কই, পরে যদি বিপদে পড়ি, টেহাটা লেগে গেলে তখন তো কইবো ওয়াজে তো তোরই ঠিক কইছলি, এখন আবার আইসস টেহা লাগে না।
আছে কি না? এমন সুদের ওয়াজ করলে বক্তারা দাওয়াত বন্ধ হয়ে যাও। গত বছর মাইকটা সারার আড্ডা দিয়ে সুদের ওয়াজ করে গেছিলাম, দিয়ে আবার দাওয়াত দিছে। ভালো হইছে। উচিত কথা কইলে সব জায়গায় দাওয়াত বন্ধ হয় না। কথা কই না, উচিত কথা কইলে দাওয়াত বন্ধ হয় সব জায়গায়। জাহান্নামী সিনা লাগবো। আমি আপনারা জিজ্ঞাসি জান্নাতে যাইতে চান না জাহান্নামে? আপনারা কইছেন জান্নাতে। কারা কারা চান একটু সোজা করে হাত তোলেন তো। তাকবীর কি আমি দিতাম না আপনি দিবেন? কি তো তাকবীর দি ঘুমাইছে। পতলা মানুষ শরীরটা পুরা দাঁড়ায় রসিটা জোরে তাকবীর দিলে মানুষ বন জাগ আসে। আদিব একটা জোরে তাকবীর দেছে। ইতার গলা ওই মাইক। সবদি মাথা না দেয়। আলহামদুলিল্লাহ। জান্নাতে যাইতে চাই। জানি না আমরা নেক আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো কি, গ্যারান্টি আছে? আমরা আজকের মাহফিলে এই দোয়াটা করি, আল্লাহ এখানের মধ্যে কেউ যদি জান্নাতে যায়, আমরা যারা আছি সবাই দোয়া করি, আল্লাহ এখানের মধ্যে কেউ যদি জান্নাতে যায়, আল্লাহ তার পেছনে পেছনে আমাদেরকে রাখে। আমি কে যেই কথাই ছিলাম জাহান্নামী চিনতে চাই না? মাতে না। জাহান্নামী কে জান্নাতি কে এটা চিনার উপায় আছে। জান্নাত বহুত ফরের জায়গাও, জান্নাতের আগে আরো কয়েকটা স্টেশন আছে যেখানে জান্নাতি চিনা যায়। এক নাম্বার স্টেশনের নাম ফুলসেরাত, যে ফুলসেরাতের নিচে জাহান্নামীরা পড়বে, জাহান্নাম বানাইবো আল্লাহ। এই ফুলসেরাতের আগের স্টেশনটার নাম হলো মিজান, মানে যেখানে আপনার আমার নেক আমল মাপ দেওয়া হবে। এটার আগের যে স্টেশন এটার নাম হলো হাসরের ময়দান, যেখানে সব মানুষকে উপস্থিত করা হবে। এটার আগের স্টেশনটার নাম হলো কবর। কি কবর? এই কবরের আগের স্টেশনে এখন আমরা আছি, এটার নাম হলো আলমে দুনিয়া। কিন্তু কবর এবং আলমে দুনিয়া দুইটার মাঝখানে একটা মাকাম আছে, যে মাকামাতের নাম হইলো সাকরাতুল মউতের বিছানা। সাকরাতুল মউতের বিছানা কোনটা? ওই যে মরার সময় বিছনায় প্রস্রাব কইরা দেয়, মরার সময় বিছনায় পায়খানা কইরা দেয়, মরার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়, মরার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়া দেয়, মরার সময় চোখটি উল্টায়া দেয়। এটা হইলো সাকরাতুল মউতের বিছানা। এখন কি লাগা দেয়? জাহান্নামী ছিলেন কেন দেয়? নবী আমার বলেন, তার মধ্যে আনাস ইবনে মালিক নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ কেন দেয়, কি কারণে দেয়? তখন আমার নবী বলেন, আল্লাহ তাআলা তওবা নামক একটা গাছ, কেউ কেউ বলেন শাজরাতুল ইয়াকিন গাছ লাগাইছেন লামকানে। ওই গাছে ততগুলা পাতা আছে যতগুলা বান্দা রানিয়ারা বিষ্ণুপুর না সারা বিশ্বে আছে। ওই গাছের পাতায় পাতায় প্রতিটা মানুষের নাম লেখা আছে। যে নামটা লেখা আছে এই নামের পাতাটা ঝইরা পড়লে ওই বান্দার কাছে আল্লাহ তাআলা আজরাইল দিয়ে পাঠায়। জোরে জোরে কোন আল্লাহ বল। একটা গজল গাই, আশেক সুরে সুরে লেখে, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা চড়ে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে তোমাদের হায়াত। পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার।
আমার পাপী উম্মত কে করিবে পার ফুলসেরাতের কঠিন ফুলে হযরত ওমর যাও না চলে ফুলসেরাতের কঠিন ফুলে হযরত ওমর যাও না চলে আলী যাও মিদানে রোপাল্লা পাপী উম্মত কে করিবে পার আর পাপী উম্মত কে করিবে পার কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে জোরে জোরে পড়েন ইয়া রাসূলুল্লাহ নবী আমার বলেন উম্মত ও উম্মত শুনো যখন বান্দাটার সামনে আজরাইল চলে আসে যদি বান্দা বেঈমান হয় যদি বান্দা বেআমল হয় যদি বান্দা বেনামাজি হয় যদি বান্দা দুনিয়ার হারামখোর হয় ওই বান্দাটার কাছে আইসা আজরাইল যখন হাজির হবে গো ওই বান্দার সামনে আমার আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা পাঠাইবো যেই ফেরেশতাদের চোখগুলা হবে নীল কালারের ওই ফেরেশতাগুলা বান্দার সামনে আইসা ওই বান্দাটার সামনে যখন দাঁড়াইবো ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারা দেখা বান্দা ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিবে জোরে জোরে এখন নাউজুবিল্লাহ প্রস্রাব পায়খানা কেন করে নবী আমার জানা যায় এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর চেহারাটা বান্দারা যখন দেখায় বান্দা আজরাইলের কাছে আবেদন জানায় আজরাইল আমি তো মৃত্যুর জন্য এখনো প্রস্তুতি গ্রহণ করি নাই আমার একটু সুযোগ দাও আমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব ওই সময় বান্দার দুই দাঁতের চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়ে যায় বান্দা কোনো কথা বলতে পারে না বান্দা কোনো চলাচল করতে পারে না এবার বান্দা তার চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে রে আজরাইল আমার একটু সুযোগ দাও মরার জন্য আমি এখনো প্রস্তুতি গ্রহণ করি নাই বান্দার চোখ আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখতে দেখতে তখন চোখগুলা বড় হয়ে উল্টে যায় চোখের মনি দেখা যায় না সাদা অংশটা শুধু দেখা যায় বান্দা কেন চোখ উল্টে দেয় শোনো মুসলমানেরা আহারে এবার আজরাইল আইসা বান্দার বুকটার উপরে একটা থাবা দেয় রুহটা কবজ করার জন্য কোন আজরাইল এভাবে রুহ নিবে যে আজরাইল একটা থাবা দিয়া একসাথে 40 মণ মাটি নিয়ে গেছে আদম বানানোর জন্য আচ্ছা 40 মণ মাটি যে হাতে হাতে ওই হাতটা যদি আপনার আমার বুকের উপর রাখা হয় সাপটা হয়ে যাওয়ার কথা কিন্তু না 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 আজরাইল যখন বান্দার বুকটার উপরে রাখবে বান্দার ঘাড়ের রগ শাহারক গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে হাতের রগ গুলা ছিঁড়ে যাবে পায়ের রগ গুলা ছিঁড়ে যাবে বান্দার রক্ত আর চলাচল করতে পারবে না তখন বান্দার নাকে দিয়ে মুখে দিয়ে কানে দিয়ে রক্ত ঝরঝরিত হয়ে যাবে নবী গো এমন কঠিন ভাবে যদি রক্ত ঝরঝরিত হয় মানুষ কেমনে মরণের কষ্ট সহ্য করবে বলে কষ্ট সহ্য করতে পারবে না রে বান্দার দেহ থেকে আবার রূহটা আলাদা করা হবে এত কষ্ট হবে এত কষ্ট হবে একটা জীবিত ছাগলকে লটকা দিয়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয় একটা বেঈমান বেআমল বেনামাজি হারামখোর একটা বেপরদা নারী এদের এমন কঠিন শাস্তি হবে শুধু তাই হবে না এদের রূহ যখন কবজ করে নিয়ে যাবে কবজ করে নিয়ে যাওয়ার সময় দেহটা পড়ে থাকবে একবারে নিরিবিলি দেহের কোনো দাম নাই দেহের কোনো সম্মান নাই কত নাড়াচাড়া করবে গোসল দিবে দাফন দিবে কাফন দিবে জানাজা পড়বে লাশ কবরে রাখা মা সন্তান আত্মীয় স্বজন সবাই চলে আসবে প্রিয় মুসলমান ওই সময় আজরাইলের মাঝে আর বান্দার রূহের মাঝে কথোপকথন হবে কেমন কথোপকথন হবে
হবে প্রিয় মুসলমান শোনো ওই সময় রূহ ডাক দিয়া বলবে আজরাইল আজরাইল আমার রূহরে তুমি এত তাড়াতাড়ি কই লইয়া যাও আজরাইল বলবে তোমার রূহরে আমি কই লইয়া যালমে আর হয় রূহ ডাক দিয়া বলবে আজরাইল না 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 আমার রূহ তুমি এত তাড়াতাড়ি নিও না তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে তুমি এত তাড়াতাড়ি যাইতা না রে আজরাইল আরো আস্তে আস্তে যাইতা আমার রূহটা নিয়ে যাইতা আরো আস্তে আস্তে যাইতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহটারে নেওয়ার সাথে সাথে একটা কাপড় দ্বারা তার নাকটাকে আবদ্ধ করে ফেলবে পর্দার অন্তরালের মায়েরা তোমরা যারা স্বামীর আদেশ মানো না স্বামীর হুকুম মানো না বেপরদা ঘুরে বেড়াও স্বামী ছাড়া পরপুরুষের সামনে সামনে যাও তোমরা যারা টাইট ফিটিং জামা কাপড় পরো তোমরা যারা স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে কথা বলো মা আমি তোমার কাছে বলি তোমরা যারা শ্বশুর শাশুড়িকে খানা দাও না তোমরা যারা স্বামীর হুকুম ছাড়া বিভিন্ন জায়গায় মার্কেটে ঘুরে বেড়াও তোমরা কিন্তু এমন কঠিন শাস্তি পাইবা আপনারা যারা এখানে আছেন স্ত্রী থাকার সত্ত্বেও পরকিয়া আপনারা যারা এখানে আছেন নিজের মা নিজের মেয়ে নিজের স্ত্রী নিজের বোনকে যারা বেপরদা ছেড়ে দেন আপনারা যারা নামাজ ছেড়ে দেন আপনারা যারা রোজা ছেড়ে দেন আপনারা যারা বেআমল বেখবর দুনিয়ার প্রতি আকৃষ্ট মনে রাখবেন আপনার রূহ কবজ করার পরে আজরাইল তার নাকের মধ্যে কাপড় লাগায় দিবে রে আজরাইল নাকে কেন কাপড় লাগাইলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবে না বান্দা রূহ নিয়ে চলে যাবে প্রথম আসমানের মধ্যে প্রথম আসমানের ডাইনে 19 জন ফেরেশতা দাঁড়ানো থাকবে বামে 19 জন ফেরেশতা দাঁড়ানো আমরা টুটু কেন নিক্ষেপ করেছি তার আগে জবাব দাও তুমি কেন নাকে কাপড় লাগাইলা জবাব দিবে রে আজরাইল বান্দা নামাজ না পড়ার কারণে হারাম খাওয়ার কারণে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে এই জন্য বান্দারে থুতু নিক্ষেপ করেছি আর নাকে কাপড় লাগাইছে কি জীবন বানাইলা মরার পরেও কোনো দাম নাই ফেরেশতারা থুতু দিবে ফেরেশতারা থুতু দিবে ফেরেশতারা থুতু দিবে দাম নাই ইজ্জত নাই সম্মান নাই মরার পরেও কোনো দাম নাই বাড়ি গাড়ি ধন সম্পদের অভাব নাই কিন্তু মরার কথা কারোরই স্মরণ নাই কি হবে রে মুসলমান দুনিয়ার রং তামাশা আড্ডাবাদী তোমারে দুনিয়াতেই শেষ করে দিচ্ছে ওই বান্দাটারে নিয়ে যখন আসমানের সামনে দাঁড়াবে আসমানের ফেরেশতারা বান্দারে নিয়ে কোনো দিকে যাইতে দিবে না ও ফেরেশতা কেন দেও না বলে বান্দার ঠিকানা তো জাহান্নাম আর জাহান্নামে কয়দিন থাকবে সেটা আমি আপনাদের কাছে বারবার বলেছি শোনো রে প্রিয় মুসলমানেরা তোমরা যারা এখানে বসেছো আমি সবার কাছে করজোরে আবদার করি আল্লাহ তাআলার একজন খাস বন্ধু ছিলেন যার নাম হযরত ইউসুফ সানি রহমাতুল্লাহ আলাইহি বসবাস করতেন যিনি খুরাসান এলাকার মধ্যে ওই খুরাসান এলাকায় বসবাসরত অবস্থায় হযরত ইউসুফ সানি বলেন আমি একদিন সকালবেলা মসজিদের মধ্যে বসে বসে তাসবিহ পড়তেছি আল্লাহ 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 বলে বলে আমি তাসবিহ পড়তেছি এমন টাইমে আমি ইউসুফ সানির কাছে আমার এলাকার একজন বুজুর্গ মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা তিনি আইসা আমার ডাক দিয়ে বলতেছেন গো ইউসুফ সানি আপনার কাছে আমার একটা করজোরে আবদার বাবা আপনি বুজুর্গ মানুষ আপনি আমার কাছে কিসের আবদার করবেন তিনি বলে আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি যে স্বপ্নের ব্যাখ্যা আপনি ইউসুফ সানি আমারে করে দিবেন তিনি বলে অন্য কোনো ব্যাখ্যা না এই স্বপ্নটার ব্যাখ্যায় শুধু বলেন তিনি বলেন এই ব্যাখ্যাটা কি বলো না তোমার স্বপ্নটা তিনি বলতেছেন হুজুর আমি স্বপ্ন দেখেছি আমি ঘুমন্ত অবস্থায় আমাকে কে যেন এখান থেকে উঠে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে হুজুর
আমাকে যখন নিয়ে যাচ্ছে আমি তাকে প্রশ্ন করলাম তুমি কেন আমার নিয়ে যাও, আমারে কোনো জবাব দেয় না। আমি দেখলাম সামনে আমার স্ত্রী দাঁড়ানো, আমি আমার স্ত্রীকে বললাম এ আমার স্ত্রী আমার একটু উদ্ধার করো, আমার একটু বাঁচাও। আমার স্ত্রী আমার দিক থেকে মুখ ফিরে নিয়েছেন। হুজুর এরপর আমার ডাইনে দেখলাম আমার ছেলে সন্তান, আমার বামে দেখলাম আমার কন্যা সন্তান। হুজুর আমার ছেলে সন্তান আর কন্যা সন্তানের দিকে হাত বাড়াইলাম, তারা আমার হাতে ধরে নাই। ইউসুফে সানি বলে বাবা আপনি তরিকতের কোন স্তরে আছেন? স্বপ্ন বললো কি, ইউসুফে সানি প্রশ্ন করলো কি, এ বলছে আমারে কে যেন নিয়ে যাচ্ছে ঘুমের মধ্যে, ঘুমের মধ্যে নিয়ে যাচ্ছে। শুধু এখানে শেষ না, আমার স্ত্রী দাঁড়ানো, আমি বললাম আমার বাঁচাও, সে আমার দিক থেকে মুখ ফিরে নিছে। আমার সন্তান ডাইনে একজন বামে একজন, একজন ছেলে একজন মেয়ে, তাদের দিকে হাত বাড়াইলাম আমারে বাঁচাও, আর আমার হাতকে সরাইয়া দিছে। আমি বললাম হুজুরের স্বপ্নের ব্যাখ্যা দেন। হুজুর আমারে বলতেছে তুমি তরিকতের কোন স্তরে আছো। আচ্ছা এই স্বপ্নের সাথে তরিকতের স্তরের মান কি? ইউসুফে সানি ওনারে প্রশ্ন করছে তুমি তোমার শায়েখ তোমার মুর্শিদ থেকে কতদিন দূরে? দুইটা প্রশ্ন উনি প্রশ্ন করছে। তোমার কাছে তৃতীয় প্রশ্ন, তুমি তোমার শায়েখ অথবা তোমার মুরব্বি, তোমার মাশেখ, তোমার পীর, তোমার মুর্শিদের হুকুম কয়দিন পর্যন্ত তার তরবিয়ত অনুযায়ী চলো না? মারহাবা নাই। তখন বলে হুজুর এটা তো বিশাল কথা। বলে বিশাল কথার দরকার নাই, তুমি কি ফানা ফিল্লাহ আর বাকা বিল্লাহ কি বুঝো? হুজুর বুঝি। আপনার এখানে বায়াতে রাসূল যে কোন পীর মুর্শিদের কাছে হাত দিয়ে বায়াত নিছেন কে কে একটু হাত তোলেন। মানে মুরিদ হইছেন কে কে হাত তোলেন, মুরিদ হাত নামান। যারা হন নাই হইয়া নিয়েন। হুজুর কেন? এটার কারণ হচ্ছে আপনি যখন মুরিদ হবেন, আপনার মুরিদ হওয়ার আগের জীবন আর মুরিদ হওয়ার পরের জীবন দুইটা ভিন্ন। মুরিদ হওয়ার পর আপনার দাম বেড়ে যায়, সম্মান বেড়ে যায়, ইজ্জত বেড়ে যায়, মর্তবা বেড়ে যায়। এখন মনে প্রশ্ন, হুজুর মা বাপ আছে তো পীর ধরতাম কি লাগা? মা বাপ তো বড় পীরে প্রশ্নটা করে না? মা বাপ আপনার দুনিয়া শিখাবে আর পীর মুর্শিদ আপনার আখেরাত শিখাবে। হুজুর এখন বালা পীর তো ভাই না, বহুত পীর সাহেব আছে মুরিদদের সামনে লইয়ে সিগারেট খা। হুজুর বালা পীর সাহেব তো ভাই না, পীর সাহেব তো ভীষণ দিয়ে উরুস মুবারক লেখা বেরিয়ে দিয়ে গান করে। কথা বলেন না কেন? লেখত ভাই আপনি কোন তো যে পীর সাহেবরা ভীষণ দিয়ে উরুস মুবারক লেখা মাজারের আশেপাশে গান বাজনা করে, এটা কি আসলে বালা পীর না বন্ধ? এটার লগে সুন্নিরার কোনো সম্পর্ক আছে? আমি আপনাদেরকে বলি অন ফির আমরা চিনা লাগতো না। কথা বলেন হকান কি আমরা সুন্নি না বেটা? সুন্নি মানুষ যারা আমরা তো চিনি, আমরা হক্কানি পীরের পক্ষে কথা কই, কিন্তু উল্টা পাল্টা যেটা এটার পক্ষে আমরা নাই। নারে তাকবীর পানারি, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। খোদার বক্তার আগমন, রানিয়ার আবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লামা হযরত মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দির আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। রানিয়া বিষ্ণুপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।